সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো, যেটা আমাদের অমৃতলালদে মহাবিদ্যালয়ের ফার্স্ট ইয়ার ফাইনাল আমাদের এসেছিল। তো এই উদ্দীপকটি আমি আগে এখানে লিখে রাখছি, কারণ এটা তৈরি করতে গেলে আমাদের সময় লাগে বেশি ভিডিও অন করে, এই জন্য আগে করে রাখছি। তো আমাদের দেখো এখানে এই উদ্দীপকটি দেয়া আছে। এখানে প্রশ্ন করছে দৃশ্যকল্প 1 দিয়ে তৈরিকৃত অ্যাডার বর্তনীর এই দৃশ্যকল্প 1 দিয়ে তৈরিকৃত আমাদের অ্যাডার বর্তনীর সত্যক সারণী আঁকতে বলছে, বুলিয়ান সমীকরণ ও যুক্তিগেটের সত্যতা বিশ্লেষণ করতে বলেছে। তো আমি এখন এটা মূলত এর চেহারার দিকে যখন আমি তাকাবো, তখন এখানে দেখতে পেলাম যে এভাবে 3টা টান দেওয়া আছে আর দুই দিকে 2টো টান দেওয়া আছে। তার থেকে আমি বুঝে নেব যে এটি মূলত ফুল অ্যাডার নির্দেশ করে। তাহলে আমরা প্রথম যে বাংলাটি লিখব সেটি হলো উদ্দীপকের বর্তনীটি ফুল অ্যাডার নির্দেশ করে। কেন? যে এখানে 3টি ইনপুট এবং 2টি আমাদের আউটপুট দেয়া আছে, এভাবে আর কোনো গেটের মধ্যে নেই বলে আমরা এটাকে ফুল অ্যাডার হিসাবে চিহ্নিত করতে পারি। তো আমাদের দেখো এবারে ফুল অ্যাডারের ব্যাখ্যা আমাদের বলতে হবে যে আমাদের হচ্ছে ক্যারি ইনপুট সহ, আমাদের প্রথমে ফুল অ্যাডারের জ্ঞান বলবা যে ক্যারি ইনপুট সহ আরো 2টো ইনপুট যোগ করার জন্য যে বর্তনী মূলত ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ফুল অ্যাডার। এই ফুল অ্যাডারে আমাদের 3টি ইনপুট এই লজিক ডায়াগ্রামে এবং 2টি আউটপুট দেয়া আছে। এবারে এই ফুল অ্যাডারের আমরা সত্যক সারণী তৈরি করব। তো আমাদের দেখো সেই সত্যক সারণী, এই সত্যক সারণীতে এই সত্যক সারণীটি হলো এই, এখানে 3টে ইনপুট এ বি আর হলো সিআই আর এস সিও। তো আমাদের হলো আমরা ইনপুট গুলো ধরলাম। এখানে আবার লিখতে হবে, যেহেতু ইনপুট এখানে বলা নেই, আমাদের লিখতে হবে ধরি এখানে ইনপুট 3টি হলো এ বি সিআই এবং আউটপুট হলো এস ও সিও, এটাও বলে দিতে হবে। তাহলে আমরা লিখব কিভাবে? এ বি আমরা ধরলাম ক্যারি ইনপুট সিআই আর আউটপুট হলো এস ও ক্যারি আউটপুট সিও। এখন এখানে যেহেতু 3টা ইনপুট আছে, সেহেতু সারণীতে আমাদের 8 বার বাইনারি সংখ্যাগুলো লিখতে হবে। তো এই 8 বার আমরা কিভাবে লিখব? দেখো এই 8 বার লেখার জন্য এটাকে একটু বৃদ্ধি করি। এখানে হলো সাইডটা 0, এবারে এখানে দেব সাইডটা 1, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, এখানে দেব একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। যেহেতু এস হলো আমাদের সাম, আমরা যোগ করব। যোগ করলে 0 0 0 যোগ করলে হচ্ছে 0, হাতে কিছু থাকে না। ক্যারি আউটপুট হলো হাতের সংখ্যা, হাতে কিছু থাকে না 0। 0 0 1 যোগ করলে 1, হাতে কিছু থাকে না 0। 0 1 0 যোগ করলে হচ্ছে 1, হাতে কিছু থাকে না 0। 0 1 1 11 1 10 এর 0, 11 1 10 এর 0, হাতে থাকে 1, ক্যারি আউটপুট 1। 1 0 0 যোগ করলে হচ্ছে আমাদের 1, যোগফল 1, হাতে কিছু থাকে না 0। এটার ক্ষেত্রে 1 আর 1 10 এর 0, হাতে থাকে 1। এটার ক্ষেত্রে 1 আর 1 10 এর 0, হাতে থাকে 1। 1 আর 1 10, 10 আর 1 11 আর 1, হাতে থাকে আমাদের 1। এগুলো আমাদের সারণী। এবারে এইটার থেকে আমরা এখন বুলিয়ান সমীকরণ বের করব। এই বুলিয়ান সমীকরণ বের করলে আমাদের দেখো এই জায়গাটায় ধরতেছে না, তবুও ছোট করে লিখতেছি বুলিয়ান সমীকরণ। বুলিয়ান সমীকরণে হচ্ছে সমীকরণ এস এর মান বের করব। এস টার মান বের করলে এস ইকুয়াল টু, আমরা এখানে লিখব দেখো এস লাইনে আমাদের সাইডটা আছে 0, সাইডটা আছে আমাদের 1। এই 1 বরাবর এই দিকে যে 3টা মান আছে, 0 ইনপুট আছে 0 0 1, এদের উপরে ভিত্তি করে মান বের করব। 1 বরাবর 0 0 1 থাকলে, এই 0 থাকলে এর যে ইনপুটটা আছে এ, এটা লিখবো a নট। তাহলে এটা লিখতে পারবো a নট b নট ci, a নট b নট ci প্লাস
এবারে হলো এই ওয়ানে লিখবো আমরা 0 থাকলে এ নট ডি সিআই নট ডি সিআই নট প্লাস এবারে এই ওয়ানে লেখো, দেখো এখানে লিখবো এ বি নট সিআই নট প্লাস এই ওয়ানে হলো আমাদের তিনটা ওয়ান, তাহলে এ বি সিআই একটা বের হলো। এখন আমরা এই জায়গা থেকে আমরা এটাকে আগে সরলীকরণ করে ফেলব। তো এটাকে আমরা সরলীকরণ পরে বের করি, আমরা সিওর মান বের করি। সিও বের করে দেখো এই সিওতে হলো আবার সাইডটা 0 সাইডটা 1। আমরা দেখব এই 1টা বরাবর কি কি ইনপুট দেওয়া আছে। 1 গুলো সত্য, 0 গুলো হলো মিথ্যা। আমরা মিথ্যার মান বের করব না, সত্যের মান বের করব। তো এই 1 বরাবর আমাদের দেখো এই তিনটা মান দেওয়া আছে এই দিকে, তাহলে আমরা লিখতে পারবো এ নট বি সিআই প্লাস এই 1 বরাবর আবার এই তিনটা মান এ বি নট সিআই। এবারে হলো এই 1 বরাবর হলো এই তিনটা মান, এবারে হলো প্লাস এ বি সিআই নট প্লাস আবার এই 1 বরাবর এই তিনটা মান এ বি সিআই। এ হলো আমাদের সমীকরণ দেয়া আছে। আমরা এখন এটাকে মুছে ফেলবো, যেহেতু জায়গা নেই এখানে সেহেতু এটাকে মুছে তারপরে লিখতেছি। দেখো এইটাকে এখন একটু বড় করে লিখি। এই জায়গাটায় প্লাস এ বি নট সিআই নট প্লাস এ বি সিআই। এই লাইনটাকে এখন মুছে দেই। এবারে হলো এটাও আমরা একটু চেঞ্জ করে দিই, এই উপরে লিখি এ বি সিআই নট প্লাস এ বি সিআই, তাহলে আমাদের জন্য ভালো হয়। এটাকে মুছে ফেললাম। এখন দেখো আমরা এটাকে সরলীকরণ করব। এই সরলীকরণ করতে গেলে এটাকে 1 নং দাও আর এটাকে 2 নং দাও। তো 1 থেকে আমরা পাই 1 থেকে এই জায়গা থেকে আমরা দেখো এ নট কমন নেব, এইটা এবং এইটার ভিতরে এ নট কমন নিলাম। আমরা s ইকুয়াল টু এ নট কমন নিলাম, এ নট কমন নিলে থাকে বি নট সিআই প্লাস বি সিআই নট। এ একটা হয়ে গেল। দ্বিতীয়টা আমরা এখান থেকে এ কমন নিচ্ছি, এ কমন নিলে থাকে বি নট সিআই নট প্লাস বি এ কমন নিলে বি নট সিআই নট। এখানে এটা ভুল লিখছি, এটা ছিল এইটা এ কমন নিলে বি নট সিআই নট আর হলো বি সিআই। বাস এবারে দেখো আমাদের একটা সূত্র আছে। তো আমাদের বি নট সিআই বি সিআই নট এটা সমান লিখতে পারি আমরা বি এক্সর সিআই, আমাদের এক্সর গেট প্লাস এইটার ক্ষেত্রে আবার আমরা লিখতে পারি বি নট সিআই নট প্লাস বি সিআই, এটারে লিখতে পারি এক্স নর গেট। এটা তোমাকে মুখস্থ রাখলে তোমার জন্য সুবিধা হবে। বি নট সিআই নট প্লাস বি সিআই সমান বি এক্সর সিআই আর এটার উপরে একটা হোল নট দেব। এবারে দেখো এইটা সমান এটা লিখছি। এবারে দেখো এ নট এটাকে মনে মনে বি ধরো, এটাকে বি নট বি ধরো, বি এক্সর সিআই কে বি ধরো, তাহলে এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট। এই যে এ নট বি প্লাস এ বি নট এটা সমান সমান লিখতে পারি এ এক্সর বি, তাহলে এটাও লিখতে পারি এ এক্সর বি এক্সর সিআই, এটা লিখতে পারি আমরা।
এই গেল 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ সমাধান করে আমরা পাইছি a XOR b XOR ci। তাহলে 1 নং সমীকরণ আমরা লিখে রাখলাম যে 1 থেকে পাইছি a XOR b XOR ci। এইটাকে এখন আমি মুছে ফেলি। এটাকে মুছে ফেলে এখন আবার সেকেন্ড এটাকে করব। এটাকে যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা মনে করব কি কমন নিতে পারি, a নট b ci আর a b নট ci। তাহলে এখান থেকে আমরা যদি ci কমন নিই থাকে a নট b প্লাস a b নট, আর এইখান থেকে যদি a b কমন নেই এইটা এবং এটার মধ্যে তাহলে থাকে ci নট প্লাস ci। তাহলে এখানে আমরা লিখতে পারি ci a নট b প্লাস a b নট সমান সমান হলো XOR বিট a XOR b, আর এইটার ক্ষেত্রে হলো এইটার মান হলো 1, সাইডে লিখে দেবা ci নট প্লাস ci ইকুয়াল টু 1, এটা সমান লেখা যায় ab। এই শুধু একটু কাজ করবা, এই টার্মটাকে আগে রাখবা ab আর দ্বিতীয় টার্মটা রাখবা ci a XOR b। এটা আমরা এখন লজিক গেট রাখবো, সেই লজিক গেট রাখতে গেলে এভাবে লিখলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে CO ইকুয়াল টু আমরা পেয়েছি AB প্লাস CI A XOR B। এই এখন সব মুছে ফেলি আমি, তাহলে এখানে ছবিটা আঁকতে আমার জন্য সুবিধা হবে। দেখো এখন এখন ছবিটা কিভাবে আমরা আঁকবো দেখো। এখানে আছে এ বি, এই দেখো এ বি আছে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যখন লজিক গেট আমরা আঁকবো, লজিক গেট যখন আমরা আঁকতে যাব তখন তুমি লক্ষ্য করবা এই জায়গাটার দিকে লক্ষ্য করবা। এই জায়গায় যা আছে যদি থাকে বিসি তাহলে আমাদের এই বি এবং সি দিয়ে কাজ শুরু করব। এখানে এ বি আছে বলে আমরা এ দিয়ে কাজ শুরু করব। এ লিখলাম আমরা, এই দেখো এই এ আঁকলাম, এই এ। এবারে আঁকলাম বি, যেহেতু এ বি আছে এই বি আঁকলাম, এই বি। বি আঁকার পরে এবারে লক্ষ্য করো মাঝখানে XOR দেওয়া আছে, এখানেও আমি একটা XOR আঁকতেছি। এই XOR কে রাখলাম, এই আউটপুট। এই আউটপুটে আমরা পাচ্ছি কি a XOR b, এই পাচ্ছি আমরা আউটপুটে। এবারে লক্ষ্য করো এবারে আছে ci, এই ci এর জন্য আবার রাখলাম একটা গেট, এই হলো ci। ci কে এই ci এর সাথে a XOR b আর এরপরে হলো আবার XOR ci, তাহলে এই জায়গাটাও আমরা একটা XOR রেখে দেব। এই XOR রাখছি, এইটা হলো s, এইটার সাথে এটা। নেক্সট হলো আমাদের ab, এর জন্য একটি রেখা দাও এখানে, এর সাথে এই a কানেক্ট করে দাও। এবারে b আঁকো, এই b এর সাথে এই b কানেক্ট করে দাও, আর কোনো b দেওয়া যাবে না। এদের মাঝে হলো গুণ চিহ্ন, এই গুণের জন্য একটি AND গেট আঁকো, এই AND গেট আছে। এবার হলো ci, এই ci এর জন্য একটি রেখা দাও, এই ci এর সাথে ci কানেক্ট করে দাও দিয়ে এবারে হলো ci এর সাথে এই ci আঁকার পরে এবারে দেখো a XOR b, a XOR b, a XOR b এটা ব্র্যাকেট, এইখানে আছে a XOR b। এটাকে এখান থেকে টান দিয়ে এই নিচে নিয়ে আস, এই তাহলে হচ্ছে কি a XOR b আসছে এই, আর c আসছে এই। a XOR b এবং c এর মাঝে হলো গুণ চিহ্ন, এই গুণের জন্য এই AND গেট রাখো। AND গেট রাখার পরে তাহলে এইটার আউটপুট হলো এটা, এইটার আউটপুট হলো এটা, এই আউটপুট দুটো দিয়ে এখন এই অংশের আউটপুট এই অংশের আউটপুট এদের মাঝে কি যোগ চিহ্ন, এই যোগের জন্য এখানে একটি OR গেট রাখো।
অর গেট দিয়ে এই দাও সিও। তাহলে লক্ষ্য করো এই জায়গাটায় আমাদের এই এক্সর গেট এবং এন্ড গেট মিলে একটা হাফ অর্ডার তৈরি হয়, এই এক্সর গেট এই এন্ড গেট মিলে আরেকটা হাফ অর্ডার তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি যে দুটো হাফ অর্ডারের সমন্বয় যে অ্যাডার তৈরি হয় তার নাম হচ্ছে ফুল অ্যাডার। তো এই ফুল অ্যাডারে অনেকে মৌলিক গেট ব্যবহার করে এটা তৈরি করেছে এই ধরনের চিত্র। তো আমাদের প্রশ্ন হলো যদি মৌলিক গেট পরীক্ষায় লেখা না থাকে তাহলে মৌলিক গেট আমাদের আঁকা যাবে না। আমাদের এই প্রক্রিয়ায় এটা হলো একদম সঠিক নিয়ম। এই পদ্ধতিতে আমাদের ফুল অ্যাডারের আমাদের লজিক গেটটা আমাদের আঁকতে হবে। যদি পরীক্ষায় আসে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করো তাহলেও এভাবে করতে হবে, আর যেভাবে আমি এখানে প্রশ্ন আসছে এভাবে করলে এইভাবে করবা। এই একভাবে শিখলে পরে আমাদের জন্য সুবিধা হবে। মৌলিক গেট এগুলো খুব কম আসে, এটাই প্রশ্ন বেশি আসে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।